অনেকদিন পর স্বামীকে নিজের হাতে অনেক কিছু রান্নাবান্না করে খাওয়ালাম, সাথে বিকালবেলা পিঠাও তৈরি করলাম। এখন সকালে 11:30টার মতন বেজে গেছে। বলা তো যায় একরকম বাসায় বাজার নেই বললেই চলে, যা ছিল তাই দিয়েই অনেক কিছু রান্নাবান্নার আয়োজন করে নিয়েছি। আমরা দিয়ে টক ডাল করা হবে, রুই মাছ রান্না করা হবে আলু আর কচুরমুখী দিয়ে। এই রুই মাছটা ওই বাড়িতে যাওয়ার আগে আনা ছিল, এই কয়েক পিসিস ছিল। আর সাথে হবে রুই মাছের ডিম ভাজি, আর 2টা ডিম বের করে নিলাম, ডিম 2টা ভেজে রান্না করব। বলা যায় অনেক কিছু। আজকে বাজার হয়তো করবে বিকালে, তো শ্রীমনের পাপা বাসায় আছে, তার জন্য আবার একটা কলা রুটি এখন দিলাম খাওয়ার জন্য, কারণ রান্না হতে আরো বেশ অনেক সময় লাগবে, যেহেতু আবার অনেক কিছুই রান্না বান্না করব। 1 মাসের মতো বাড়িতে থেকে আসলাম, আর এই কয়েকটা দিন শ্রীমনের পাপা ওই বাইরেই খাওয়া দাওয়া করছে। রান্না বান্না সে করতেও পারে না, আর রান্না করার ওই আগ্রহ নেই, দেখা যায় না খেয়ে থাকলেও রান্না করে না। এর ভিতরে একদিন আলু সিদ্ধ আর ডিম ভাজি ভাত করে খেয়েছে, এই হলো তার রান্না বান্না। তো ভাবলাম যেহেতু অনেকদিন বাইরে বাইরে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া তো ঠিক মতো হয়নি, তো কয়েক রকমের পদ বাসায় যা আছে একটু রান্নাবান্না করে খাওয়াই। তো মাছটা প্রথমে ভেজে তারপর ডিম ভেজে এই তেলেই প্রথমে ডিমটা রান্না করে নেব। আমরা তো বাড়িতে কত কিছুই খাওয়া দাওয়া করেছি, তো মাছটা হলো ভুনা করলে সব থেকে বেশি ভালো লাগতো, কিন্তু শ্রীমর্শনার জন্য আজকে আলাদা করে রান্না করব না। ডিম হলো বেশি করে ঝাল করে রান্না করব, আর মাছটা একদম কম ঝালে রান্না করব যাতে বুড়িও খেতে পারে। আর ডাল হলো বেশিরভাগ টাইম ওই গোটা মরিচ দিয়ে রান্না করি, সোমবার দেওয়ার পর তারপর বুড়ির জন্য ডাল তুলে মরিচগুলো ম্যাশ করে দিই। এই হলো বিষয়, কি করব তাছাড়া। তো তারপর ডিম তুলে এখন হলুদ আর লবণ দিয়ে আলুটা একটু ভেজে নেব, তারপর মশলা টশলা খুব ভালো করে কষিয়ে। আজকে আলুটা বেশিই ভাজা হয়ে গেছে, আর একটু কম ভাজলে ভালো হতো, এত বেশি ভাজলে দেখা যায় তরকারির কালার ভালো হয় না, একরকম 2-1 পিস মানে পুড়েও গেছে। যখন রান্নাবান্না তেমন কিছু থাকে না তখন দেখা যায় ডিম রান্না করা হয়, আবার বেশ পরাপর কয়েকদিন মাছ খাওয়ার পর কোনো কিছু খেতে ভালো লাগে না, তখনও ডিম রান্না করা হয়। তো ডালও হয়ে গেছে, নামিয়ে নিতে হবে। ওই নামানোর আগে একটু গরম মশলা পেস্ট দেবো ডিম রান্নায়, তাহলেই হয়ে যাবে। তো ডাল নামিয়ে নিলাম। ডালটা বেশ ভালো হয়েছিল খেতে, একদম কম তেল মশলা, এমনকি পেঁয়াজ ছাড়াই আজকে মাছটা রান্না করলাম। জানি না খেতে কেমন হবে। তো ঝোলটা ফুটে উঠেছে, এমনকি সবজিটাও সিদ্ধ হয়ে গেছে। তো মাছটা দিয়ে দিলাম, ওই 2-3 মিনিট ফুটিয়ে তারপর হলো নামিয়ে নেব। আর এদিকে ডিম রান্নাও হয়ে গেছে, ডিমটাও নামিয়ে নেব। প্রায় ওই 2টার মতন বেজে গেছে, রান্নাবান্না তো এখনো হয়নি। শ্রীমনসুরাও ঘুমাচ্ছে, ওর পাপাও ঘুমাচ্ছে। তরকারির কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, তাই না? এখন মাছের ডিমটা ভাজি করলেই হয়, তারপর কিচেন টিচেন পরিষ্কার করব, তারপর যদি না ওঠে তারপর ডাকবো। ওই সাথে দিয়েছি হলো পেঁয়াজ, কাঁচামরিচ দিলে আরও বেশি ভালো লাগতো, তো ভাবলাম শ্রীমন যদি একটু খায়, এর জন্য আর কাঁচামরিচ দেইনি। রান্নাবান্না সব কমপ্লিট। এই ছিল হলো আজকে দুপুরের রান্নাবান্না। তো খাওয়া দাওয়া করি, ক্ষুধা লাগছে। সকালেই ভেবে রাখছিলাম বিকালে পিঠা তৈরি করব, বড়া পিঠা। বাসায় তো কলা আছে, একরকম নষ্টই হয়ে যাচ্ছে, ভাবলাম পিঠা তৈরি করি। আর এই পিঠা তো 2-3 দিন রেখেও খাওয়া যায়। বাড়িতে যখন ছিলাম মা 2 দিন বানিয়ে দিয়েছিল এই বড়া পিঠা, মালপোয়া পিঠা, তারপর চিতই পিঠা তো 3-4 দিন খাওয়া হয়েছে। আমাদের 3 জনের জন্য অনেকগুলো পিঠাই বলা যায় করা হয়েছে, এই 2-3 দিন থাকবে। সন্ধ্যার আগেই পিঠা বানানো কমপ্লিট, এই তো কিছু টাইমের ভিতরে সন্ধ্যা হয়ে যাবে। এই হলো বাইরের লুক, মানে সন্ধ্যা হয়ে গেছে এখন। এই যে, তো সবাই ভালো থাকবেন। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই।